সব মিলিয়ে 1.5 থেকে 2 টাকা মতো কস্টিং পড়বে। আপনি সেল করতে পারেন মার্কেটে 4 টাকা 5 টাকা 6 টাকা, যেখানে যেরকম যার যেরকম লোকাল মার্কেট রয়েছে সেই অনুযায়ী আপনারা সেল করতে পারবেন। মেশিন তো আপনি যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবেন। মেইন হচ্ছে আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস আপনাকে কোন কোম্পানি কিরকম দিচ্ছে, আফটার এই বিজনেসটা তো 1-2 দিনের নয়, এটা লাইফ টাইমের বিজনেস। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা কি আছে বলে দেবেন? অবশ্যই। নমস্কার, আমার নাম পারমিতা, আমার কোম্পানির নাম হচ্ছে কলকাতা মেশিনারি ইম্পোর্ট আর এক্সপোর্ট। আচ্ছা, অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেসটা কি আছে? যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে। কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চায় সর্বপ্রথম তাকে আসতে হবে হাওড়া, অথবা তারা কাজীপাড়া টোল ট্যাক্স হয়েও আসতে পারে। ওখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিলেই আমরা গাইড করে দেবো। ওকে, ঠিক আছে। তো শালিমার স্টেশন থেকে একদম সামনেই দেখলাম, একদম কাছে। ওকে ওকে। তো যারা ধরুন ব্যবসা শুরু করতে চাইছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ডিমান্ডিং অনেক ব্যবসায়ী আছে, তো তার মধ্যে থেকে আজকে নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন যেটা আমাদের ডিমান্ড আছে বা হতে পারে? ফার্স্টেই বলে দিই, আজকে এমন একটা বিজনেস নিয়ে বলবো যেটা কোনোদিনও, সেই বিজনেসটা কোনোদিনও পড়ে যাওয়ার মতো নয়। কেন কি এটা একটা ফুড আইটেম তৈরির বিজনেস, আর এমনই একটা ফুড আইটেম যেটা আমরা প্রতিনিয়ত মানে নিত্যদিনের আমাদের সঙ্গী বা নিত্যদিন আমরা খেয়ে থাকি। এটা সমস্ত ঘরে, মানে এটা গ্রাম শহর এরকম আলাদা কোনো স্পেসিফিক ব্যাপার নেই, এটা যে কোনো ঘরে আপনি নিত্য প্রয়োজনীয় হিসাবে পেয়ে থাকবেন। তো সেটা আর কিছুই না, বলে দিই সেটা হচ্ছে রুটি তৈরির ব্যবসা। আচ্ছা, তো বর্তমানে ব্যবসাটা কেমন চলছে? ধরুন আপনাদের যার সাথে জুড়ে তো অনেকেই ব্যবসা করছে বা মেশিন কিনে অনেকেই ব্যবসা করছে, কিরকম কি ব্যবসা দেখছেন? দেখুন, আজ এই বিজনেসটা ভালো চলছে বলেই আপনাদের সামনে এই বিজনেসটার ব্যাপারে আরো বিস্তারিতভাবে জানানো হচ্ছে বা বিজনেসটা আরো প্রতিনিয়ত আপডেট করছে। ঠিক আছে, আমরা সচরাচর বা সকলেই সচরাচর জেনে থাকেন যে রুটি হাতে তৈরি হয়, কিন্তু এখন মার্কেট এতটাই এটার ভালো বা এটার এতটাই রিকোয়ারমেন্ট রয়েছে মানে রুটি, তো সেক্ষেত্রে আমরা যেটা বের করেছি সেটা হচ্ছে রুটি মেশিন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন। ধরুন সাপোজ এটার একটা বাজেট রয়েছে, এবারে কারো যদি বাজেট একটু কম থাকছে তো সেক্ষেত্রে সে সেমি অটোমেটিক মেশিন নিয়ে অথবা আরও কম বাজেটের মধ্যে সে শুধুমাত্র রুটি বেলার মেশিন নিয়েও কাজ করতে পারে, সেটাও ফুললি অটোমেটিক আসবে। আপনার যেরকম প্রোডাকশন ক্যাপাসিটি দরকার বা পার ডেতে আপনি যেরকম রুটি সেল করতে পারছেন সেই অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মেশিন পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তো প্রোডাকশন অনেক গুণ বাড়িয়ে দেবে আপনি বলছেন? একদমই। ওকে ওকে। তো মোটামুটি ধরুন ঘন্টায় কত কি প্রোডাকশন হতে পারে? দেখুন, এই যে মেশিনটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এই মেশিনটাতে পার ঘন্টায় 1000 পিসেস মতো প্রোডাকশন রয়েছে। এবারে এর থেকেও ফুললি অটোমেটিক একটা ছোট মেশিন রয়েছে, এটাতে 500 পিস প্রোডাকশন আছে। ঠিক আছে, এর থেকেও ছোটো যে সেমি অটোমেটিকের কথা বলছিলাম সেটাতেও আপনার 500 পিস 700 পিস এছাড়া 1000 পিসেরও প্রোডাকশনের রয়েছে। এরপরে আরেকটা যে আপনাদেরকে মডেলের কথা বললাম রুটি বেলার মেশিন, সেটাও নিয়ে কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, সেটা সেমি অটোমেটিক হবে? সেমি অটোমেটিক। ওকে ওকে। আচ্ছা, পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এটা কি কাজে লাগে? এটাও হচ্ছে রুটি মেশিনেরই একটা সেটআপ। রুটি মেশিন বেসিক্যালি অনেকে নেয় স্পেসিফিক শুধু মেশিনটাই নিয়ে থাকে, অনেকে আবার নেয় পুরো সেটআপ যেটাতে মাখা থেকে শুরু করে লেচি কাটা থেকে নিয়ে আপনার পুরো রুটি হওয়া পর্যন্ত থাকে। এটা হচ্ছে লুই কাটার বা লেচি কাটার মেশিন। মানে এই হপারে আপনি ময়দাটা বা আটাটা মাখার পরে এর মধ্যে দিয়ে দিলেন, দেন তারপরে এইখান থেকে বেরোবে আর আপনি মেজারমেন্ট করতে পারবেন যে কতটা গ্রামের আপনার লাগবে বা কোন সাইজের আপনার লাগবে, সেই অনুযায়ী এখানে যে কাটারটা রয়েছে এই অনুযায়ী এই লেচিগুলো কাটা হয়। আচ্ছা, এই কাটার মাধ্যমে কেটে কেটে বেরোবে? হ্যাঁ। ওকে ওকে। এছাড়া মিক্সার মেশিনও তো লাগছে? যদি এছাড়া মিক্সার মেশিনও লাগছে। হ্যাঁ, মিক্সার মেশিন দু ধরনের হয়, এটা আমি আপনাদেরকে বলে দিই। একটা হচ্ছে ইউ টাইপ আর একটা হচ্ছে ডো মিক্সচার। আচ্ছা, ঠিক আছে, যে কোনো মিক্সারই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু বডিটা দেখতে পাচ্ছি মেশিন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের আছে। প্রপার এসএস বডির রয়েছে, 304 গ্রেডের আপনি এসএস বডির মেশিন পাবেন। তো সেক্ষেত্রে কোনো জং ধরার কোনো অসুবিধা নেই। এছাড়া মেশিনের ওপরে গ্যারেন্টি ওয়ারেন্টি থাকছে। গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডে কিছু হলে সার্ভিসিং তো আপনি পাচ্ছেনই খুব ভালোভাবে। এর মানে এই নয় যে গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলে আপনি আর সার্ভিসিং পাবেন না, তখনও আমাদের টেকনিশিয়ান যাবে, তখনও সার্ভিসিং আপনাকে প্রোভাইড করা হবে। মেশিন তো আপনি যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবেন। মেইন হচ্ছে আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস আপনাকে কোন কোম্পানি কিরকম দিচ্ছে, আফটার এই বিজনেসটা তো 1-2 দিনের নয়, এটা লাইফ টাইমের ব্যবসা। তো লাইফ টাইমের আপনার সার্ভিসিং সাপোর্ট আমাদের কাছ থেকে আপনি পাবেন। ওকে ওকে। যারা ধরুন ব্যবসা করছে মোটামুটি কিরকম কি প্রোডাকশন হচ্ছে? দেখুন, প্রোডাকশন তো ভালোই আছে নিশ্চয়ই? সে তো অবশ্যই। দেখুন, প্রোডাকশন বলতে গেলে যেটা আমি বললাম বড় মেশিন যদি নেন 1000 পিসে, কিন্তু এরকম না, ধরুন আপনার পার ডে 2000 পিস রিকোয়ারমেন্ট রয়েছে বা পার ডে আপনার 4000 পিস লাগবে, তো আপনাকে 8 ঘন্টা চালানোর মেশিন কোনো দরকারই নেই। আপনার যতটা প্রোডাকশন দরকার সেই অনুযায়ী আপনারা ধরুন রুটি বের করলেন বা তারপরে আপনি মেশিন স্টপ করে দিলেন, সেখানে আপনার ইলেকট্রিসিটিটাও বেঁচে গেল। এই মেশিন হওয়া মানে একটাই সুবিধা, যেটাতে আপনার শক্তিও বাঁচবে, এছাড়া আপনার সময়ও বাঁচবে, এছাড়া আপনি খুব কম টাইমে হিউজ একটা প্রোডাকশন দেখতে পাবেন। একদম। গুরুদুয়ারা দেখি বা কিংবা ধরুন রাস্তার ধারে যে সমস্ত হোটেলগুলো আছে
তো ধাবা বলুন এই সমস্ত জায়গাতে হ্যাঁ, প্রচুর ধাবা রুটি লাগে। রেস্টুরেন্ট এইসব জায়গাতে প্রচুর পরিমাণে রুটি লাগে। সেই রুটিগুলো আপনি এর মাধ্যমে, এই মেশিনের মাধ্যমেই ফুললি অটোমেটিক ভাবে, ইভেন লেবার খরচ আপনার বেঁচে যাবে, ফুললি অটোমেটিক ভাবে কোনো রকম চার্জ ছাড়া আপনি বানাতে পারবেন। একদম, এর জন্য গ্যাসের প্রয়োজন হচ্ছে। হ্যাঁ, এর জন্য গ্যাস লাগছে আর এর জন্য ইলেকট্রিসিটিও লাগছে। একদম, ঠিক আছে, এবারে ধরুন গ্যাসের এখন খুব প্রবলেম চলছে, তো সেক্ষেত্রে আপনাদের কাছে আরেকটা আমি জিনিসের ব্যাপারে বলে দিই, সেটা হচ্ছে ইলেকট্রিক স্টোভ বা ডিজেল স্টোভ। মানে ধরুন ওটা আরো কম বাজেটের মধ্যে আপনার চলে আসবে। মানে ধরুন আপনি রুটি বেলার মেশিনটা নিয়ে নিলেন, এরপরে আপনি ইলেকট্রিক স্টোভটা বা ডিজেল স্টোভ সেগুলো এটার সাথে অ্যাডজাস্ট করে আপনি মেশিন চালাতে পারেন। যাদের মনে হচ্ছে গ্যাসের অনেক প্রবলেম চলছে, যার কারণে আমি এই বিজনেসটা করতে পারবো না, কিন্তু বিজনেসটা আমার ভালো লেগেছে, তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে তা আপনাদেরও চিন্তা করার কোনো দরকার নেই, কোম্পানিতে আসুন, কি যে ডিজেল স্টোভ বা কি ইলেকট্রিক স্টোভ A to Z আপনাদেরকে বলে দেওয়া হবে, গাইড করে দেওয়া হবে। দেখুন খুব একটা কম ইনভেস্টমেন্টের মধ্যে আপনি হিউজ একটা প্রোডাকশন করতে পারবেন বা ছোট করেও একটা ব্যবসা শুরু করতে পারবেন। একদম একদম। তো বর্তমানে একটা রুটি তৈরি করতে কস্টিং কিরকম কি আসছে? অবশ্যই বলে দিই, দেখুন একটা রুটির কিরকম কস্টিং রয়েছে সেটা যেমন একটা ইলেকট্রিক লেবারের উপর ডিপেন্ড করে, ঠিক তেমনই ডিপেন্ড করছে যে আপনি কোথা থেকে র মেটেরিয়ালস নিচ্ছেন বা কেমন দামে র মেটেরিয়ালস নিচ্ছেন। তারপরেও ম্যাক্স টু ম্যাক্স আপনার প্রতি পিস রুটি তৈরি করতে 1.5 থেকে 2 টাকা মতো কস্টিং পড়বে। আচ্ছা, সব মিলিয়ে 1.5 থেকে 2 টাকা মতো কস্টিং পড়বে, যেটা আপনি সেল করতে পারেন মার্কেটে 4 টাকা, 5 টাকা, 6 টাকা, যেখানে যেরকম যার যেরকম লোকাল মার্কেট রয়েছে সেই অনুযায়ী আপনারা সেল করতে পারবেন। একদম একদম। আচ্ছা, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে রুটির বিভিন্ন সাইজ আছে, কোথাও 8 ইঞ্চি আছে, কোথাও 9 ইঞ্চি আছে, তো এই যে সাইজটা এটা কি অ্যাডজাস্ট করা যায় মেশিনের মাধ্যমে? একদম অ্যাডজাস্ট করা যায়। সেটার ক্ষেত্রেও আমি একটা বলে দিই আপনাদেরকে, যে আমি বললাম যে লেচি যখন কাটবেন তখন গিয়ে এই যে এই মেশিনটা দিয়েই আপনি কোন সাইজের করতে চাইছেন সেটা ডিপেন্ড করে। এটাতে ধরুন এক একটা গ্রাম ওয়াইজ সাইজ হয়, ধরুন 50 গ্রামের আপনি বানালেন, সেটাতে যে সাইজ হবে, যদি 40 গ্রামের বানান অথবা 45 গ্রামের বানান সেই সাইজটা হবে না, তার থেকে কম সাইজ হবে। তো এটাতে আপনার যত গ্রামের লেচি লাগবে বা যে সাইজের লেচি লাগবে, আপনার রুটি লাগবে, সেই অনুযায়ী আপনারা লেচিটা প্রোডাকশন করলেন, তারপরে গিয়ে এর মধ্যে দিলেন, দেন আপনার সাইজটা মেনটেন করে ঠিকঠাকভাবে বেরিয়ে যাবে। একদম। আচ্ছা, মেশিনের রুটি অনেকের মনে এটা কোশ্চেন হতে পারে যে মেশিনের রুটি কি হাতে বেলা রুটির মতো সেই টেস্টি হবে, মানে সেরকমই কি হবে? অবশ্যই হবে। দেখুন হাতে রুটি বানালে ঠিক যেরকম ফোলে বা যেরকম নরম হয় বা যেরকম খেতে টেস্টি লাগে, মেশিনেও তৈরি করলে সেরকমই হবে। আর মেশিনে আরেকটা বড় অ্যাডভান্টেজ যে এটা একটা সাইজের বরাবর পেয়ে যাবে। হ্যাঁ, একটা সাইজের, মানে ধরুন হাতে যখন লেচি বানিয়ে রুটি বানাচ্ছেন তখন গিয়ে একটা 7.5 ইঞ্চি হয়ে যায়, তো একটা আপনার 8 ইঞ্চি হয়ে যাবে, একটা 7 ইঞ্চি হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো মেশিনে করার একটা তো অ্যাডভান্টেজ আপনার রয়েছে, ঠিক আছে, যেমন বাকি অ্যাডভান্টেজ রয়েছে, তার সাথে পাশাপাশি আরেকটা রয়েছে যে যেই সাইজটা আপনার দরকার একটা টাইমে, সেই সাইজটাই আপনি প্রোডাকশন করতে পারবেন। একদম। আরো একটা জিনিস দেখতে পাচ্ছি যে মেশিন নিচে চাকা লাগানো আছে, মুভেবল, হ্যাঁ, খুব সহজে এদিক ওদিক সরানোর কোনো অসুবিধা হবে না। একদম একদম। এটাও আপনি ধরুন এটা সাপোজ একটা জায়গায় রাখছেন, সেখানে কিছু ইস্যু হচ্ছে, তো আপনি অন্য জায়গাতে রাখতে পারেন। আচ্ছা, আপনাদের সাপোর্ট কিরকম কি থাকবে? মেশিন কি ইনস্টল করে দিয়ে আসা হবে? মেশিন গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে, ঠিক আছে। এছাড়া আপনাকে তো আফটার সেল সার্ভিসের কথা বললামই, 1 বছরের গ্যারান্টি, 3 বছর ওয়ারেন্টি, তারপরেও চাইলে আপনি সার্ভিসিং পেয়ে যাবেন। এছাড়া ধরুন আপনার র মেটেরিয়ালসের ব্যাপারটা, র মেটেরিয়ালস তো কোম্পানি থেকে দেওয়া হয় না, বাট কোথা থেকে আপনি নিতে পারেন সেটা আপনি নিজেও ঠিক করতে পারেন, অথবা কোম্পানিতে যোগাযোগ করলে কোম্পানি থেকেও বলে দেওয়া হবে। বা মার্কেট কিভাবে করতে পারবেন সেই গাইডলাইনও আমরা দিয়ে থাকি। ওকে। আচ্ছা, রুটি ছাড়া যদি কেউ লুচি করতে যায় সেটা কি সম্ভব হবে মেশিনে? দেখুন লুচি হচ্ছে একটা তেলে ভাজার জিনিস, এইটা বেসিক্যালি কি হচ্ছে, এটা সেকে রুটিটাকে ফুলিয়ে দিচ্ছে। এবারে যদি কেউ লুচি করতে চায় সেক্ষেত্রে বলে দিই যে বেলার যে মেশিনটা, সেই মেশিনটাই শুধু কাজে লাগবে। আপনি যদি মনে করেন যে কনভেয়ার সিস্টেমের মাধ্যমে আমি লুচি বানাবো, সেটা কিন্তু হবে না, টু বি অনেস্ট সেটা হবে না। সেটা আপনার শুধুমাত্র যদি বেলার মেশিনটা কাজে লাগাচ্ছেন তাহলেই আপনি লুচি সাইজটা এই পার্টটা ইউজ করে লুচিটা শুধু এই পার্টটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো ব্যবসার ব্যাপারে আরো যা কিছু জানার আছে সমস্ত কিছু তো এখানে এসে জেনে নিতে পারে। একদমই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে নিতে পারেন, A to Z বলে দেবো। দেখুন একটা ভিডিওতে তো এত কিছু বলা একবারে পসিবল নয়, তো সেক্ষেত্রে আমি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করুন, আপনারা কল করে কন্ট্যাক্ট করুন, দেন আমরা A to Z আপনাদেরকে গাইড করে দেবো, যাতে করে আপনারা ইন ফিউচার একটা ভালো বিজনেস করে উঠতে পারেন। এছাড়া যারা ধরুন বাড়িতে বসে রয়েছে তাদের উদ্দেশ্যেও আমি বলে দিই যে দেখুন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, কমসে কম ভিজিট করুন কোম্পানিতে, বিজনেসটার ব্যাপারে জানুন, নেওয়া না নেওয়া পরের ব্যাপার,
ব্যাপার, কিন্তু বিজনেসটার ব্যাপারে জানুন। শুধু যে এই মেশিনের রয়েছে তা তো নয়, আরো বিভিন্ন প্রচুর রকমের machinery মেশিনে আছে দেখতে পাচ্ছি। 200টারও বেশি আইটেমে আমরা ডিল করে থাকি, আর আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং। তো সেক্ষেত্রে আমি বলবো কমসে কম কোম্পানিতে ভিজিট করে যে কোনো মেশিনের ব্যাপারে আপনার যেরকম বাজেট রয়েছে সেই বাজেটের মধ্যে আপনারা মেশিনের ব্যাপারে জানুন, বিজনেসের ব্যাপারে জানুন, তারপরে গিয়ে আপনারা ডিসিশন নেবেন। মার্কেটে ধরুন অনেক কোম্পানি আছে যারা এই ধরনের মেশিন বিক্রি করছে, তো তার সাথে আপনাদের ফারাকটা কি আছে, কেন আপনাদের কাছেই কেন আসবে? দেখুন, তাদের সাথে ফারাক বলতে গেলে আমরা মেশিন প্রথমেই আমি আপনাদেরকে মেনশন করলাম যে মেশিনের বিজনেস মানে একদিন বা দুদিনের নয়, এটা আপনাকে লাইফ টাইম চালাতে হবে। তো সেক্ষেত্রে পার্টসের একটা ব্যাপার রয়েছে, আর আমাদের যে মেশিনারি সেটার ক্ষেত্রে আমরা পার্টস এ গ্রেডের দেওয়ার চেষ্টা করি বা এ গ্রেডের ডি, যাতে করে ইন ফিউচার কোনো অসুবিধা না হয়। এছাড়া Long আফটার term সেল একটা machine সার্ভিস যেন চালাতে রয়েছে, পারে। হ্যাঁ, যাতে করে মেশিনটা লংজিভিটি বেশি হয়। ওকে ওকে, ঠিক আছে। তো অবশ্যই ব্যবসা করার জন্য এখানে আসতে হবে, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আশা করি আপনার সমস্ত কিছু গাইড তো করে দেবেন। একদম। ওকে, ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য। ধন্যবাদ।